রিয়াদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, নিরাপত্তার জন্য কর্মীদের রাখা হয়েছে আশ্রয়ে। তেহরান সহ ইরানের বড় শহরগুলোতে দফায় দফায় বিস্ফোরণ, নিহত ৬০০ ছাড়ালো। রাজনৈতিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় টেলিভিশন লক্ষ্য করে হামলা। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড। জাহাজ পারাপারে আগুনের হুমকি। চুয়াডাঙ্গায় বিএনপির হামলায় জামায়াত কর্মী নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। হাফিজুর রহমান হত্যায় দোষীদের দ্রুত শাস্তির দাবি। এবং যুদ্ধের কারণে দেশে ফিরতে দেরি, বিশেষ ব্যবস্থায় মুশফিকের ঘরের ফেরার খবর নিশ্চিত করলেন তার স্ত্রী। বেলা ১১টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার ভোরে এই হামলার খবর নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক ধারণা অনুযায়ী দুটি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। এর ফলে দূতাবাস ভবনে সামান্য অগ্নিকাণ্ড ও সাধারণ ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর সৌদি আরবে নিযুক্ত মার্কিন মিশন রিয়াদ, জেদ্দা ও দাহারানে অবস্থানরত তাদের কর্মীদের নিরাপদ আশ্রয় থাকার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ওই অঞ্চলের যে কোনো সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রিয়াদের দূতাবাসে হামলার জবাব শিগগিরই দেওয়া হবে। তবে ট্রাম্প মনে করেন ইরানের স্থল অভিযান চালানোর প্রয়োজন হবে না, যদিও তিনি বলেছিলেন যে ইরানে মার্কিন স্থল বাহিনী মোতায়েনের সম্ভাবনায় তিনি ভীত নন। ইরানের রাজধানী তেহরানে সোমবার দিনগত রাত থেকে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ নিয়ে গত কয়েকদিনের হামলায় দেশ জুড়ে নিহতের সংখ্যা বেড়ে ৬০০ জনে দাঁড়িয়েছে। তবে সোমবার দিনগত রাতের হামলায় সুনির্দিষ্ট কতজন নিহত ও আহত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, গত কয়েক রাতের তুলনায় সোমবার দিনগত রাতের এই বোমা বর্ষণ ছিল অনেক বেশি ভয়াবহ। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এক্সপিডিয়েন্সি কাউন্সিলের একটি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন IRIB কমপ্লেক্সেও হামলার খবর পাওয়া গেছে। তবে টেলিভিশনটির সম্প্রচার এখনও চালু রয়েছে। কেবল তেহরানই নয়, কারাজ ও কোম সহ ইরানের অন্যান্য বড় শহরগুলোতেও ব্যাপক বোমা বর্ষণের খবর পাওয়া গেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটি পুড়িয়ে দেবে। IRGCর নতুন প্রধান আহমদ ওয়াহিদের জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, প্রণালীটি এখন থেকে বন্ধ ঘোষণা করা হলো। কোনো জাহাজ এটি পার হওয়ার চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নৌবাহিনীর সদস্যরা সেটি পুড়িয়ে দেবে। শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করেছে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসেবে তেহরানে কঠোর পদক্ষেপ নিয়েছে। IRGC টেলিগ্রাম চ্যানেলে জাব্বারি আরও জানান, তারা তেলের পাইপলাইনগুলোতেও হামলা চালাবেন এবং এই অঞ্চল থেকে 1 ফুট কোনো জাহাজ এটি পার হওয়ার চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নৌবাহিনীর সদস্যরা সেটি পুড়িয়ে দেবে। শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করেছে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসেবে তেহরানে কঠোর পদক্ষেপ নিয়েছে। IRGC টেলিগ্রাম চ্যানেলে জাব্বারি আরও জানান, তারা তেলের পাইপলাইনগুলোতেও হামলা চালাবেন এবং এই অঞ্চল থেকে 1 ফোঁটা তেলও বাইরে যেতে দেবেন না।
জাবারির দাবি, এই উত্তেজনার ফলে আগামী কয়েকদিনের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাবে। তিনি বলেন, হাজার হাজার কোটি ডলারের ঋণে জর্জরিত মার্কিনরা এই অঞ্চলের তেলের ওপর নির্ভরশীল, কিন্তু তারা জেনে রাখুক, এক ফোঁটা তেলও তাদের কাছে পৌঁছাবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুদ্ধ অবস্থায় নেই ইরান। আমাদের সামরিক হামলা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে করা হচ্ছে, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে নয়। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের বিরুদ্ধে চাপ দেয়া। যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রতারণা করেছে অভিযোগ এনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন আলোচনা চলছিল তার মধ্যেও তারা ইসরায়েলের সঙ্গে মিলিতভাবে বিমান হামলা চালিয়েছে, অথচ সামরিক সংঘাত এড়ানোর জন্য এই আলোচনা করা হচ্ছিল। এ সময় আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, উপসাগরীয় যে দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সে ঘাঁটি ইরানের জন্য বৈধ লক্ষ্যবস্তু। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে তিনি আরও বলেন, আমরা আমাদের প্রতিবেশীদের ওপর হামলা চালাচ্ছি না, মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলা চালাচ্ছি। হোটেলে আশ্রয় নেওয়া মার্কিন সৈন্যরা আমাদের লক্ষ্যবস্তু থেকে বাঁচবে না। ওমান উপসাগরে থাকা সব ইরানি জাহাজ ধ্বংস করার দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। সোমবার এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, দুদিন আগে ইরানের 11টি জাহাজ ছিল ওমান উপসাগরে, আজ সে সংখ্যা 0। বিবৃতিতে আরও বলা হয়েছে, দীর্ঘ কয়েক দশক ধরে ইরান ওমান উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে হস্তক্ষেপ ও হামলা চালিয়েছে, সেদিন এখন শেষ। এদিকে কাতারের রাজধানী দোহায় নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ফলে এই বিস্ফোরণ হতে পারে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির হামলায় জামাতে ইসলামীর এক কর্মী নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা ও পৌর জামায়াত। সোমবার বিকেলে শহরের চৌরাস্তা মোড়ের মুক্ত মঞ্চে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। সমাবেশে জামায়াতের নেতারা বলেন, বিএনপির সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়ে জামায়াত কর্মী হাফিজুর রহমানকে হত্যা করেছে। দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে বিএনপি চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের প্রতিহত করার আহ্বান জানান নেতারা। এই সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, পৌর জামায়াতের আমির হাসিবুল ইসলাম, সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির শান্ত, সদর উপজেলা জামায়াতের আমির মৌলানা বিলাল হোসাইন, জেলা ইউনিট সদস্য আব্দুর রউফ এবং জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাগর আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে হাফিজুর রহমান হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে জামাতে ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত 11 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মৃত মমশের আলীর ছেলে ইসমাইল ও মৃত ময়দান আলীর ছেলে আব্দুস সালাম। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের 5 বিঘা সরকারি পুকুর নিয়ে দীর্ঘ 15 বছর ধরে আওয়ামী লীগ সমর্থিত আসমত আলীর সঙ্গে বিএনপির সমর্থক আবু বকর সিদ্দিকের বিরোধ চলে আসছিল। পতিত সরকারের আমলে আসমত আলী মসজিদের নামে লিজ নিয়ে মাছ চাষ করে আসছিল। তবে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আবু বকর সিদ্দিক 3 বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিল। তবে সোমবার সকালে আবু বকর সিদ্দিক তার লোকজন নিয়ে মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলে আসমত আলী ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাধা দেয়। পরে তর্ক বিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আবু বকর সিদ্দিক পক্ষের ইসমাইল হোসেন ও আব্দুস সালাম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুর 2টার দিকে 2 জনের মৃত্যু হয়। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, ওই পুকুর নিয়ে 2007 সালেও একজন নিহতের ঘটনা ঘটেছিল। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেফতারের জোরালো চেষ্টা চলছে বলে তিনি জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। সোমবার রাকসু ভবনের সাধারণ সম্পাদক কার্যালয়ে এই ঘটনা ঘটে। গত 28 ফেব্রুয়ারি ছাত্র অধিকার পরিষদের রাবি শাখার সভাপতি মেহেদী মারুফ সামাজিক মাধ্যমে রাকসুর কার্যক্রম সমালোচনা করে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছিলেন, রাকসু ফরজ কাজ বাদ দিয়ে নফল কাজে বেশি মনোযোগী। এর উত্তরে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের মন্তব্য কুরুচিপূর্ণ দাবি করা হয়। মেহেদী মারুফ বলেন, এটি নির্বাচিত জিএসের পক্ষ থেকে নৈতিক স্খলন এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য। তাই তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসুর সভাপতি অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিবের কাছে এই বিষয়ে প্রতিকার চাইবেন। অন্যদিকে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার বিষয়টিকে মিডিয়ার দৃষ্টি আকর্ষণের চেষ্টা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশে হস্তক্ষেপের প্রয়াস। টাঙ্গাইল ৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহিরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। সোমবার বিকালে সখীপুর উপজেলার বেরবাড়ি গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তিনি সমাহিত হন। এর আগে সকাল 12টায় জেলা কোর্ট চত্বরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়, যেখানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিকেল 3টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানা যায়, জেলা উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। 2024 সালের 5 আগস্ট ভারতে পালিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী মাল্টি অর্গান ফেলিওরের কারণে শুক্রবার রাত 10:30টায় মৃত্যু হয়। জোয়াহিরুল ইসলাম 2018 সালে টাঙ্গাইল 8 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এবারে খেলার খবর। কররা কফি কঠিন স্বাদে, হাইকে বলো বাই। পবিত্র উমরা হজ পালন করতে সৌদি আরবের মক্কা নগরীতে গিয়েছিলেন বাংলাদেশ দলের মুশফিকুর রহিম, কিন্তু ফেরার পথে বাধে বিপত্তি। ইসরায়েল আক্রমণ করে বসে ইরানে, ফলে পুরো মধ্যপ্রাচ্যে দেখা দেয় অস্থিরতা। ফলে দেশে ফিরতে চেয়েও ফেরা হয়নি তার। জেদ্দা থেকে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল মুশফিকের, কিন্তু গত 28 ফেব্রুয়ারি রওনা হয়েও যুদ্ধের কারণে আবারও জেদ্দায় ফেরত আসেন তিনি। এক ফেসবুক পোস্টে সেটি নিজেই নিশ্চিত করেন বাংলাদেশ দলের এই অভিজ্ঞ ক্রিকেটার। এর আগে জানা গেছে, বিশেষ ব্যবস্থায় দেশে ফিরছেন মুশফিকুর রহিম। অবশেষে নিরাপদে বাসায় পৌঁছালেন তিনি। এক ফেসবুক পোস্টে তা নিশ্চিত করেছেন মুশফিকের সহধর্মিণী জান্নাতুল কিফায়েত মন্ডি। তিনি লেখেন, মুশফিক নিরাপদে বাসায় ফিরে এসেছে। যারা আমার খোঁজ খবর নিয়েছেন এবং আমাকে মানসিক সমর্থন দিয়েছেন, সকল আপনজনকে অসংখ্য ধন্যবাদ। চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে সবকিছু শান্ত হওয়ার দোয়াও করেছেন মুশফিকের স্ত্রী। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রিয়াদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, নিরাপত্তার জন্য কর্মীদের রাখা হয়েছে আশ্রয়ে। তেহরান সহ ইরানের বড় শহরগুলোতে দফায় দফায় বিস্ফোরণ, নিহত 600 ছাড়ালো। রাজনৈতিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় টেলিভিশন লক্ষ্য করে হামলা। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড। জাহাজ পারাপারে আগুনের হুমকি। চুয়াডাঙ্গায় বিএনপির হামলায় জামায়াত কর্মী নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। হাফিজুর রহমান হত্যায় দোষীদের দ্রুত শাস্তির দাবি। এবং যুদ্ধের কারণে দেশে ফিরতে দেরি, বিশেষ ব্যবস্থায় মুশফিকের ঘরের ফেরার খবর নিশ্চিত করলেন তার স্ত্রী।
দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুরে একটা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।